শেখ আমাদের কাছে একজন প্রশ্ন পাঠিয়েছেন সেলিম রেজা ঢাকা থেকে। তিনি লিখেছেন যে কিস্তিতে পণ্য কেনা যাবে কি? কিস্তিতে পণ্য কেনার বিষয়ে মানুষের একটা সাধারণ ধারণা রয়েছে। তারা মনে করে যে সুদী ব্যাংকগুলো যে লেনদেন করে এটা তো সুদ, আর ইসলামী ব্যাংকিং যারা করে বলে যে আমরা ইসলামী ব্যাংকিং করি, এটা সুদ নয়, এটা হালাল। এবং আমাদের দেশের একজন অর্থনীতিবিদ, তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন অনেক বছর, তিনিও এক সময় বলেছিলেন ইসলামী ব্যাংকিং ইজ ফ্রড, ইসলামী ব্যাংকিং একটা ধোঁকা, একটা প্রতারণা। এই কথাটা ওনার চরম ভুল হয়েছে। কোরআন মাজিদে এই কথাটা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখনও লোকেরা যারা সুদকে ব্যবসার সাথে গুলিয়ে ফেলেছে তারাও এই জাতীয় কথা বলতো। তারা বলতো ইন্নামাল বাইউ মিথলুর রিবা। কোরআন মাজিদে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত থেকে এই বিষয়গুলো বলা আছে। ইন্নামাল বাইউ মিথলুর রিবা, এটা তারা বলতো জাহেলি যুগের জাহেল এবং ইসলাম সম্পর্কে অজ্ঞ এবং মুশরিক বেঈমান, তারা এই কথাটা বলতো। মানে কেনাবেচা আর সুদ একরকমই। অথচ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। সুদি কারবার মুসলমান কখনো ক্রমে করবে না, কখনোই করবে না। প্রশ্ন যে বিষয়টিতে সে জানার যে কিস্তিতে দেওয়া, এখন আমি সেটাই নিয়ে আসছি। এখন এটা যে সুদ হয় কিভাবে আর সুদ হয় না কিভাবে, এটা লোকেরা না জানার কারণে দুটাকে গুলিয়ে ফেলে। আপনি একটা ফ্রিজ কিনতে গেছেন, আপনি নগদ টাকায় কিনবেন, দোকানদার আপনাকে বললো যে আপনার ফ্রিজের দাম ৮০,০০০ টাকা। আমি গেলাম ফ্রিজটা কিনতে, ওই ধরনের একটা ফ্রিজ কিনতে। আমি গিয়ে বললাম যে আমি ভাই ৬ মাসের কিস্তিতে টাকাটা দেব, আমাকে ৫টা কিস্তিতে টাকা দিতে সুযোগ দিতে হবে। তখন তিনি আমাকে বললেন যে আপনার এই ফ্রিজের দাম পড়বে ১,০০,০০০ টাকা। আচ্ছা, অর্থাৎ ২০,০০০ টাকা কিন্তু তিনি বাড়িয়ে বলছেন। আপনিও একজন কাস্টমার, আমি একজন কাস্টমার। আপনি নিচ্ছেন নগদ, আমি নিচ্ছি বাকি। এই বাকিতে আমি যে নিচ্ছি তিনি এখন লাভ বেশি, ২০,০০০ টাকা আমার চোখের সামনে বেশি নিচ্ছেন। এটা হালাল, এটা বৈধ। আচ্ছা, কারণ আপনি লক্ষ্য করবেন আমাদের দোকানদার ব্যবসায়ী যারা আছেন, কিন্তু এখানে যে ত্রুটিটা থেকে যায় সেটা হলো যে সে হয়তো 5টা কিস্তিতে নিল, আপনি যেমন বললেন, কিন্তু দেখা গেল যখন সে কোনো একটা কিস্তি সঠিক সময় দিতে পারলো না, অথবা 5 মাসের মধ্যেই তার শেষ করবার কথা, এটি হয়তো 6 মাস গড়াচ্ছে অথবা কোনো মাসে দিচ্ছে না, তখন এটাকে ওই ১,০০,০০০ টাকার পরিবর্তে আরও ১০,০০০ টাকা অথবা আরও ২,০০০ বা ৫,০০০ বা সামথিং কোনো একটা অ্যামাউন্ট যোগ করে মূল আবার কিস্তিটাকে রিনিউ অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে। তো এটি কি সেটা ওখানে চুক্তিতে উল্লেখ থাকতে হবে যে আপনি যদি বিলম্ব করেন, আপনি যদি মিস করেন তাহলে কি হবে, সেটা তিনি বাড়াতে পারেন কিনা অথবা সেটা না বাড়িয়ে আপনাকে কনসিডার করতে পারেন কিনা সেটা উল্লেখ থাকবে। সেটি কি একবারে এক বিক্রিত মালের উপরে কি নতুন করে আবার জানানো যায় নাকি এটা জরিমানা হিসেবে দেওয়া হবে? ধার্য করা, অর্থাৎ আপনাকে যদি কোনো বাইন্ডিংসের মধ্যে না দেওয়া হয় তাহলে তো আপনি তো আসলে ত্রুটির মধ্যে চলে যাবেন। এটা এবং এটার সূত্রে সম্ভাবনা বেশি, এটার আশঙ্কা আছে। এবং এটার ব্যাপারে হাদিসেও আসছে যে কুল্লু মা ইউতাযাররাউ ইলা মাহযুর ফাহুয়া মাহযুর, যেই কাজটা আপনাকে একটা অন্যায় কাজের দিকে, অবৈধ কাজের দিকে নিবে, বাধ্য করবে, ওই কাজটা শুরুটাও অন্যায়। আচ্ছা, অর্থাৎ আপনি যে তো কিস্তি মিস করার আশঙ্কা আছে, এজন্য আপনাকে একটা গ্যারান্টি ক্লোজ দিতে হবে যে আপনি যদি মিস করেন তাহলে কিন্তু আপনার এটা জরিমানা হবে অথবা বৃদ্ধি হবে, বা যেভাবেই হোক একটা চাপ কিন্তু থাকতে হবে, গ্যারান্টি ক্লোজ যেটাকে বলা হয়। কারণ এটা যদি না হয় তাহলে দেখা যায় আমাদের সমাজের অধিকাংশ মানুষই সঠিক সময় টাকা পরিশোধ করবে না। এটাই কিন্তু একটা দ্বন্দ্বের কারণ হবে, আর এই দ্বন্দ্বের কারণের রাস্তা খোলা রাখা যাবে না। সেজন্য তার প্রতিবন্ধক হিসাবে তার জন্য একটা জরিমানা বা নির্ধারিত অ্যামাউন্ট ধরে থাকে, সে হয়তো এটা কন্টিনিউ করবে, চাপে থাকবে।